হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি একটু ডিস্টার্ব আছি, একটু বেশি পরিমাণে ডিস্টার্ব আছি। ভিডিওটা আমি অন্যরকম করে করব ভেবেছিলাম, ভীষণ অন্যরকম একটা অন্য মাত্রায় নিয়ে যাবো ভেবেছিলাম, কিন্তু এই মুহূর্তে সেই ভিডিওটা আমি সেরকমভাবে করতে পারছি না। যে পরিমাণে এফার্ট আমার দেওয়ার কথা আমি সেটা দিতে পারছি না, কারণ হচ্ছে একটু মানসিক চাপে আছি। সেই কারণে যাই হোক, আমার কথাটা বাদ দিলাম, ভিডিওটা একটু অন্যরকম করে করছি। সেটা হচ্ছে আজকে সকালবেলা তোমরা সবাই দেখে নিয়েছো যে আমাদের ঢেপি দিদি একটা ভিডিও করেছে। ঢেপি দিদি একটা ভিডিও করেছে, একটা না, ঢেপি দিদি দুটো চ্যানেলে দুটো ভিডিও করেছে। আর কিমা দিদিও কিন্তু ঢেপি দিদির ভিডিও পরপরই একটা ভিডিও করেছে, এবং কিমা দিদির পাশে কিন্তু দাঁড়িয়ে আছে আমাদের 49 এবং 63, দুজনে কিন্তু দাঁড়িয়ে আছে। সাথে দাঁড়িয়ে আছে কে, ওই পাশে ঢেঁড়স, আর ঢেপি দিদি এদিকে একা লড়াই করছে। আচ্ছা, আজকে সকালের ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম যে ঢেপি দিদি সেফ গেম খেলছে, এবং ঢেপি দিদি কার দ্বারা প্রভাবিত সেটাও কিন্তু আজকে পরিষ্কার করে বোঝা গেল। একদম ঢেপি দিদির কথাতে পরিষ্কার করে বোঝা গেল ঢেপি দিদি কার দ্বারা প্রভাবিত। অ্যানালাইসিস করেছিলাম, হতে পারে আমার চ্যানেলটা ছোট, হতে পারে আমার সাবস্ক্রাইবার কম, হতে পারে আমার ভিউজ কম, কিন্তু যেখানে যেইভাবে যেই রকম করে আমি অ্যানালাইসিস করে বলেছি, হরপ করে বলতে পারি প্রত্যেকটা অ্যানালাইসিস আজকে দাঁড়িয়ে 100% কারেক্ট হয়েছে, একদম 100% কারেক্ট হয়েছে। ঢেপি দিদি যে কার দ্বারা অনুপ্রাণিত আজকে ঢেপি দিদির ভিডিওতে পরিষ্কার করে বোঝা গেল, পরিষ্কার করে বোঝা গেল। ঢেপি দিদির কথাতে আসছি, তার আগে বলে রাখি, কিমা দিদি ঢেপি দিদির ভিডিওর পরে একটা ভিডিও করেছে। অ্যাজ ইউজুয়াল কিমা দিদি নিজের দর্শকদের আগে প্রাধান্য দেয়, এটা প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারে দেওয়া উচিত, এবং প্রত্যেকটা ক্রিয়েটারে দেওয়া উচিত। দর্শক মানে আমাদের কাছে ভগবান, তো দর্শকদের প্রায়োরিটি আগে দেয় কিমা দিদি, কারণ দর্শকরাই যদি কিমা দিদিকে ছেড়ে চলে যায়, কিমা দিদি ভিডিও কার জন্য করবে? কিমা দিদি ভালো করে বুঝতে পারে যে আমাকে দর্শকদের মন রক্ষা করতে হবে, এবং দর্শকদের চোখে ধুলো ফেলতে হবে। ধুলো কিভাবে ফেলবে? এখানে ঢেপি দিদি যুদ্ধ এলান করে দিয়েছে, এবং বলে দিয়েছে যে আমি এরপর তোমার সাথে আর কোনো রকম কথা বলতে চাচ্ছি না, বা তোমাকে কোনো বন্ধু হিসেবে রাখতে চাচ্ছি না, বন্ধু সম্পর্ক থেকে আমি বেরিয়ে গেলাম বলে সব কিছু বলে দিয়েছে। এদিকে ঢেপি দিদিকে প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে আমাদের কিমা দিদি। যেখানে ঢেপি দিদি নাটক, অভিনয় সব কিছু বলা শুরু করেছে, সেখানে কিমা দিদি বলতে শুরু করেছে যে তোমার উপকারিতা কোনোদিনও ভুলবো না, তুমি আমার সফট কর্নার, নরম তুলতুলে জায়গায় তুমি বাস করো, এই বলে ঢেপি দিদিকে কিন্তু প্রশংসা করছে। তাতে কি হলো, কিমা কিন্তু এখানটায় ভিউয়ার্সদের চোখে ভালো হয়ে গেল, এবং ঢেপি দিদি কিন্তু এখানে ভিউয়ার্সদের চোখে খারাপ হয়ে গেল। বুঝতে পারছো কিমা কোথায় কোথায় গিয়ে কিভাবে গেম প্ল্যান করে? আচ্ছা, থাকলো গেম প্ল্যান এখানে প্রত্যেকটা মানুষ করেছে, এখানে বলতে ওপারে প্রত্যেকটা মানুষ করেছে যারা বিরোধী পক্ষে কথা বলে। না হলে শুরুর থেকে শেষ অবধি আমরা টিনাকে সাপোর্ট করে এসেছি বলে আমাদেরকেও পরক্রিয়ারত বলা হয়েছিল। টিনাকে সাপোর্ট করে এসেছি বলে কিমা এবং তার দলবল আমাদের দর্শকদের পর্যন্ত বলেছিল আমাদের দর্শকরাও পরক্রিয়ারত। কথা ভুলবো না তো। আমরা টিনার পাশে এসে দাঁড়িয়েছিলাম, এবং সগর্বে বলতে পারি টিনার পাশে এসে দাঁড়িয়ে আমরা কোনো অন্যায় বা কোনো ভুল করিনি। আজকে তার প্রমাণ, এবং জলযন্ত্র প্রমাণ, তারা নিজেরাই প্রমাণ তুলে ধরছে যে ভেতরে খোকলা হয়ে আছে, নিজের স্ব ইচ্ছায় আগুনে ঝাঁপ দিয়েছে, নিজের স্ব ইচ্ছায় নিজে গর্ত খুঁড়েছে। হ্যাঁ, অবশ্যই বেচুরাম, অবশ্যই খোকাবাবু নিজে স্ব ইচ্ছায় গর্ত করেছে, নিজে স্ব ইচ্ছায় গর্তে পড়েছে, তাহলে বাঁচাবে কে? আমি বলছি কথাটা না, কিমা তার লাইভে এসে বলেছে, এবং কিমা সেই ভিডিও করে বলেছে এখানে ঢেপি দিদির সমস্যা, এখানেই ঢেপি দিদির সমস্যা। কি ভেবেছে ঢেপি দিদি কার অনুপ্রেরণায় এরকম হয়েছে, অনুপ্রেরিত হয়েছে তোমরা বলতে পারবো? আশা করি তোমরা সবাই বুঝে গেছো। ঢেপি দিদি চাচ্ছে এমন একটা মানুষ যাকে আমরা এতদিন ধরে সাপোর্ট করে এসেছি, তার পেছনে হাজারটা যদি নোংরা থাকে, তার পেছনে যদি ছিদ্র হয়ে যায়, তার পেছনে ষড়যন্ত্র হয়ে যায়, ওর যা ইচ্ছে তাই করে যাক, কিন্তু প্রকাশ্যে কিছু আনা যাবে না, প্রকাশ্যে কিছু বলা যাবে না। মানে আমি সাপোর্ট করছি মানে আমি অন্ধ সাপোর্টার হয়ে যাব, আমি সাপোর্ট করছি মানে আমি তার ভুলটা পর্যন্ত তুলে ধরতে পারবো না। এই কথাগুলো কে বলেছিল কদিন আগে? যে সাপোর্ট যদি করতে হয় তাহলে টিনার সাপোর্টারদের মতন সাপোর্ট করো, যারা টিনার কোনোদিনও ভুল কোনোদিনও তুলে ধরে না। এখানে একটু পরিষ্কার করে তোমাদেরকে বলে রাখি, টিনার ভুল যেখানে যেখানে দেখেছি সেখানে সেখানে প্রতিবাদ করেছি এবং বলেছি। টিনার পাশে সাদেই এসে দাঁড়ায়নি,
টিনা অন্যায় করেছে এবং সগর্ভে স্বীকার করেছে, এটাই সব থেকে বড়। সে কিন্তু লুকিয়ে লুকিয়ে কোনো কিছু করেনি, বলেছেও, স্বীকারও করেছে, তারপরে তার নিট অ্যান্ড ক্লিন সে ব্লগ দিচ্ছে, ওখানে কোনো ষড়যন্ত্র নেই। সেই জন্য টিনার পাশে এসে দাঁড়িয়েছিলাম, সেই জন্য সামনে আমরা কিছু দেখতে পাচ্ছি না, টিনার কিছু দেখতে পাচ্ছি না তো বলবো কি। কিন্তু এখানে বলা হয়েছে যে তোমরা দেখছো, তোমরা সব দেখছো, তারপরেও তোমাদেরকে সব কিছু ঢেকে রাখতে হবে। এতদিন ঢাকা ছিল, আমরা গন্ধ পেয়েছিলাম, আমরা আভাস পেয়েছিলাম, চিৎকার করে বলেছিলাম ওই মানুষটা ধুরন্ধর মানুষ, ওই মানুষটা শয়তান মানুষ, ওই মানুষটা কোনো মতেই ভদ্র হতে পারে না, বলেছিলাম তো। তার পরিণাম আজকে তোমরা প্রত্যেকটা ভিউয়ার্স দেখতে পাচ্ছ। ভেতরে ভেতরে ষড়যন্ত্র হয়েছে, ভেতরে ভেতরে কারনামা হয়েছে, ভেতরে ভেতরে ওর কি করেছে না করেছে সব কিন্তু সবাই জানে, কিন্তু কেউ প্রকাশ করেনি, কেউ প্রকাশ করেনি। প্রকাশ করলে পরে কি হবে, উপরে যে খাড়াটা ঝুলছে মাথার উপরে এসে পড়বে, সেই ভয়ে কেউ প্রকাশ করেনি। আর দোহাই কি দিচ্ছে, বাচ্চার ভবিষ্যতের জন্য প্রকাশ করেনি। আরে বাচ্চার ভবিষ্যৎ, কিসের ভবিষ্যৎ বাচ্চাটার? যেখানে বাচ্চাটা রয়েছে, এই যে ভিউয়ার্সদের সামনে যে ভবিষ্যৎটা দেখানো হচ্ছে, ভিউয়ার্সদের সামনে যে ভবিষ্যৎটা দেখানো হচ্ছে, এটা কি বাচ্চার আসল ভবিষ্যৎ? না বাচ্চাটা যেই জায়গাতে থাকবে, সেই জায়গাটা বাচ্চাটা নিজে থাকবে সারাটা জীবন, সেই জায়গাটাতে পরিষ্কার রাখতে হবে। সেই জায়গাটা পরিষ্কার আছে? তোমরা যে চিৎকার করে বলছো বাচ্চার জন্য কিছু বলছি না, বাচ্চার জন্য কিছু বলছি না, বাচ্চার জন্য কিছু বলছি না, আরে বাচ্চার জন্য কিছু বললে পরে ভিউয়ার্সরা শুনবে, ভিউয়ার্সরা জানবে, ভিউয়ার্সরাই যা বলার বলবে। কিন্তু বাচ্চার জন্য যে বলছো না, বাচ্চার আশেপাশে পরিবেশ তো খারাপ হয়ে গেছে। তোমাদের কথা হিসেবে বাচ্চার আশেপাশে পরিবেশ খারাপ হয়ে গেছে, তাহলে বাচ্চাটা সেই জায়গা থাকবে কি করে? তোমরা বলছো বাচ্চাটার মার কাছে যাতে পৌঁছে না যায় সেই জন্য বলছি না। আরে বাচ্চাটাকে জন্ম দিয়েছে মা, তার অধিকার তো থাকবেই, আজকে না হলে কাল, কাল না পরশু বাচ্চা মার কাছে যাবেই, বাচ্চা মার কাছে যাবেই। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে নিয়ম। তার কোথাকার অজুহাত দিচ্ছ? আর বাচ্চার ভবিষ্যৎ, কিসের বাচ্চার ভবিষ্যৎ? কয়জন তোমরা বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করেছো? দিনের পর দিন ফটো লাগিয়ে তার মাকে বেইজ্জত করেছো, এখন বলছে বাচ্চার ভবিষ্যৎ। তখন মনে হয়নি যে বাচ্চাটার ফটো ইউজ করছে এবং তার মাকে গালিগালাজ করছি, বাচ্চাটা বড় হলে দেখলে বাচ্চাটা কত মেন্টালি প্রেশার হবে, তখন মনে হয়নি? ইনকাম করার জন্য তোমরা এগুলো করেছো, সব ইনকাম করার জন্য। এতদিন বেচুকে বিক্রি করে এসে খেয়েছো, ভেতরে সবকিছু ঢেকে রেখেছো। কতদিন ঢাকা রাখা যায়? পচা গন্ধ কি ঢাকা রাখা যায়? না, পচা গন্ধ বের হবে, বের হয়েছে। পচা গন্ধকে তোমরা যতই সুগন্ধ দিয়ে ঢাকার চেষ্টা করো না কেন, কোনো দিনও ঢাকতে পারবে না। এখানে ঢেপি এই জন্য মানে রাগের এত রাগ, কারণ ঢেপি বলছে যে তোমরা সবাই বলে দিচ্ছ কেন, তোমরা সবাই কেন প্রকাশ্যে আনছো? যা দেখছো চুপ করে থাকো, মানে যে করবে সে করে যেতে পারবে, কিন্তু দর্শকরা কিছু বলতে পারবে না, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বলতে পারবে না। এই জন্য গন্ডগোল লেগে গেছে, অন্তর্দ্বন্দ্ব হয়েছে ওদের দুজনের মধ্যে, গ্রুপের মধ্যে গন্ডগোল লেগেছিল। এখানে আমার একটা প্রশ্ন ঢেপিকে, আজকে তোমার গিয়ে মনে হচ্ছে ঢেরস যে বিয়ের ছবিটার কথা বলেছিল, ওদের বিয়ে হয়ে গেছিল একটা মন্দিরে, টিনা এবং ফোকলার বিয়ে হয়েছে, এবং সেই বিয়ে নিয়ে তোমরা দিনের পর দিন টিনাকে কাটাছেড়া করেছো, দিনের পর দিন কাটাছেড়া করেছো, দিনের পর দিন টিনাকে মানে কি বলবো, এত নোংরা ভাষায় কাটাছেড়া করেছো। ওয়াইটিতে টিনাকে বদনাম করার একটা সুযোগ পর্যন্ত ছাড়ুনি। আজকে তুমি কেন প্রশ্ন তুলছো যে সেদিনকার যে বিয়ে ব্যাপারটা তুমি বের করে নিয়ে এসেছিলে ঢেরস, সেটা কি সত্যি ছিল? আজকে কেন তুমি ঢেরসকে জিজ্ঞাসা করছো? সেই দিন তোমাদের মুখটা কোথায় ছিল? সেই দিন তোমাদের এই আওয়াজ কোথায় ছিল যে তুমি সেদিনকার বলতে পারতে? তুমি সেদিনকার জিজ্ঞাসা করতে পারতে, তুমি যে বিয়ের কথাটা বলছো সেটা প্রমাণ দাও, যথাযথ প্রমাণ দাও, তারপরে আমরা গিয়ে টিনাকে নিয়ে বলবো। প্রমাণ চেয়েছো? চাওনি। কিন্তু টিনার বিয়ে হয়ে গেছে, টিনার এই হয়ে গেছে, টিনার ওই হয়ে গেছে, থাম্বনেলে নোংরার থেকে নোংরা থাম্বনেল, নোংরা থেকে নোংরা টাইটেল সব দিয়ে টিনাকে বেইজ্জত করেছো, ওয়াইটিতে উলঙ্গ করেছো টিনাকে। আজকে যখন তোমার উপরে ঢেরস এসে হাবি হচ্ছে, তখন তুমি ঢেরসকে প্রশ্ন করছো যে সেই সময় কি তুমি বিয়ে হয়েছিল, সেই কথাটা কি সত্যি? সেই কথাটা কি সত্যি? আজকে গিয়ে মনে হচ্ছে যখন সমস্ত ইনকাম করে নিয়েছি, মেয়েটাকে ইজ্জত নষ্ট করে দিয়েছি, আজকে গিয়ে মনে হচ্ছে যে সেই সময়টা ঢেরস ভুল ইনফরমেশন দিয়েছিল। আমরা তো শুরুর থেকে বলে এসেছি না কোনো বিয়ে হয়েছে, আর বিয়ে হতে পারে না। এক জায়গায় ডিভোর্স হয়নি, আরেক জায়গায় বিয়ে কিভাবে সম্ভব?
কিভাবে সম্ভব? এটা তো এটা মানে কি বলুন, মানুষ বিচার বুদ্ধিহীন মানুষও পর্যন্ত বলতে পারে যে এটা একটা মানে ইয়ের কাজ, মানে এক জায়গায় ডিভোর্স হয়নি আর এক জায়গায় বিয়ে হয়ে গেল, সেটাকে নিয়ে দিনের পর দিন ভাঙিয়ে বিয়েকে ভিডিও করেছো। ফ্ল্যাটে এই এসে আসছে, ফ্ল্যাটে ওই আসছে, ফ্ল্যাটে ওই আসছে, কে বলেছে? ঢেঁড়স বলেছে। ফ্ল্যাটে ফোকলা আসছে, এই তো ফোকলা জামা ঢুল ছুলছে, এই তো ঢেঁড়স যতগুলো ভিডিও নামিয়েছে সব ফেক ভিডিও নামিয়েছে, এবং সেইখান থেকে প্রত্যেকটা ভিডিও তুলে তুলে তুমি ভিডিও করেছো, ঢেপি তুমি ভিডিও করেছো। তখন কেন ঢেঁড়সকে প্রশ্ন তোলোনি? তখন কেন বলোনি যে তুমি পরিষ্কার করে বলো এবং প্রুফ দাও এটা অরিজিনাল তার টিনার ঘরে পোকলা রয়েছে, তুমি দেখেছো, ওরা একসাথে রয়েছে, একসাথে খাচ্ছে, একসাথে উঠছে, তাহলেই আমরা টিনাকে নিয়ে কটাক্ষ করবো, টিনাকে নিয়ে সমালোচনা করবো। তখন তো একটাও প্রশ্ন করনি। আজকে যখন ঢেঁড়স তোমাকে নিয়ে বলছে তখন তুমি বলছো ঢেঁড়সের সব কথা মিথ্যে, তখন বলছো ঢেঁড়সের সব কথা মিথ্যে। বারে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, এরকম দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোমরা। ওয়াইটিতে যারা যারা এই যে নাম নিয়ে বসে আছে প্রত্যেকটা দোগলা কন্ট্রোভার্সি ক্রিয়েটার। ওরা শুধুমাত্র নিজের ইনকাম চেনে, শুধুমাত্র নিজের ইনকাম চেনে, এবং ইনকামের জন্যই একটা মানুষকে উঠিয়েও দিতে পারে, ইনকামের জন্য একটা মানুষকে নামিয়েও দিতে পারে। নিজের স্বার্থে যখন লাগবে তখন একটা মানুষকে মানে শেষ করে দিবে, এবং যখন মনে হবে এই মানুষটাকে বিক্রি করে আমার ইনকাম করতে হবে তখন মানুষটাকে একেবারে সিংহাসনে বসিয়ে ঠাকুরের মতন পুজো করবে, যেরকম আমরা সিংহাসনে আমাদের দেবতাদের পুজো করি সেরকম পুজো করবে। এইসব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দেখে এইসব দর্শকরা আজকে এই অবস্থা। কিছু কিছু দর্শক আছে যারা তো ছেড়েই চলে গেছে কন্ট্রোভার্সি জোনটা, এইসব কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্য, যারা মানে ভুল তথ্য ওয়াইটিতে নিয়ে এসে দেয়, শুধু বানানো খবর ওয়াইটিতে নিয়ে এসে দেয়। আর কন্ট্রোভার্সি আমরা করতে বসেছি, এখানে শুধু ভিডিও টু ভিডিও কন্ট্রোভার্সি হবে। কেন ভেতরের খবর নিয়ে এসে ওয়াইটিতে বিক্রি করে কন্ট্রোভার্সি হবে? কেন হবে? তখন প্রতিবাদ করনি, আজকে কেন বলতে বসেছো? আজকে কেন বলতে বসেছো তুমি ভেতর থেকে খবর নিয়ে এসে কন্ট্রোভার্সি করো? এটাতে কি বীরত্ব আছে? এতদিন তো সেই বীরত্বকে মাথায় তুলে নেচেছিলে, বলছিলে ওর মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয় না, ও ভেতর থেকে খবর নিয়ে আসে, ও সিসিআইডি বাহিনী, ও প্রচুর খাটে, ওর প্রচুর খাটে, ওর ভিডিওর পিছনে প্রচুরও খাটে, ওর মতন কন্ট্রোভার্সি ক্রিয়েটার একটাও নেই, ও যত খাটাখাটনি করে। আজকে জিজ্ঞাসা করব, আজকে প্রশ্ন তুলছো যে ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার নয়? ভেতর থেকে খবর নিয়ে এসে ওয়াইটিতে ছাড়া কন্ট্রোভার্সি নয়? কন্ট্রোভার্সি কি? শুরুর থেকে তো বলে এসেছি, আমাদের মতন কিছু ছোট চ্যানেল শুরুর থেকে বলে এসেছে ভিডিও টু ভিডিও দেখো, বিচার করো, বিবেচনা করো, ভিউয়ার্সদের সত্যিটা দেখাও, এবং সত্যি দেখালে পরে যদি ভিউয়ার্সরা তোমার সাথে সহমত হয় তাহলে অবশ্যই সেখানে কমেন্ট করে যাবে যে না তুমি সত্যি বলেছো। এটা কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি ভেতরে ঢুকে, বাড়ির খবর ঢুকে, পাড়ার প্রতিবেশীর কাছ থেকে খবর নিয়ে এসে ভেতরে হাগলো না, ভেতরে মুতলো না, ভেতরে ঘুমালো না, ভেতরে কিছু সহবাস করলো না, কি করলো, সেগুলো নিয়ে এসে ভিডিও ক্লিপ নিয়ে এসে ভিউয়ার্সদের বোকা বানানো, এগুলো কন্ট্রোভার্সি নয়। কন্ট্রোভার্সি নামে নোংরামি চলছিল এতদিন। আজকে তোমরা প্রতিবাদ করতে বসেছো, আজকে তুমি প্রতিবাদ করতে বসেছো যেহেতু তোমার উপরে এসে পড়েছে। এতদিন কোথায় ছিলে তুমি? এতদিন কোথায় ছিলে? এতদিন কেন প্রশ্ন তোলোনি? এটাই আমার প্রশ্ন, কেন প্রশ্ন তোলোনি? কি সুন্দর সব দেখবে, সব কিছু করবে, কিন্তু বলা যাবে না বাবা, বললে পরে দোষ। থাকলো কিমার ব্যাপার, কিমা তো আলাদা গেম খেলে গেছে, সকালে ভিডিওতে আমি বলেছি কিমা ঢেঁড়সের বিরুদ্ধে কোনোদিন যাবে না, কারণ কিমা ভালো মতন জানে আমি যেগুলো বলতে পারছি না আমি ঢেঁড়সকে দিয়ে বলাবো। আমি বলতে পারছি না কেন, আমি যদি মুখ দিয়ে বের করি তাহলে আমাকে কেস খেতে হবে, সেই কারণে আমি বলতে পারছি না। তাই বলে কি আমি বলবো না? তাই বলি কি আমি প্রতিশোধ নেব না? আমি ঢেঁড়সকে দিয়ে প্রতিশোধ নেবো। কেন? ঢেঁড়স ওপার বাংলায় থাকে, ঢেঁড়সের গলায় হাত পৌঁছতে সময় লাগবে, সেই কারণে ঢেঁড়সের কাছ থেকে আমি ঢেঁড়সকে দিয়ে আমি এই কাজগুলো চালাবো। সেটা ঢেঁড়সের বিরুদ্ধে কোনোদিন কিমা যাবে না। কিমা ঢেঁড়সকে পুরো হাতে নিয়ে রেখেছে, ঢেপির বিরুদ্ধে চলে গেছে। অবশ্য ঢেপির বিরুদ্ধে যায়নি, ঢেপি যেরকম করে ভিডিও করেছে সেখানে যেই পরিমাণে ওর রিয়াকশন দিয়েছে কিমা পুরো দর্শকের মন জয় করে নিয়েছে। এটাই তো কিমা, এখান থেকে খেলে কিমা, এখান থেকে খেলে। আর ঢেপি তো চলো ভিডিওটা এখানে রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।